এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা বা কথা বলবো যে আপনারা রান্নায় কোন তেল ইউজ করবেন। সাধারণত আপনারা সবাই কনফিউজড হয়ে যান যে রান্নায় কোন তেল ইউজ করব। একজন বলে এটা ইউজ করো, আরেকজন বলেন এটা ইউজ করব। তা আসলে রান্নায় কোন তেলটা ইউজ করব? বর্তমান যুগে এই তেলের জন্য কিন্তু অনেক রকমের রোগের সৃষ্টি হচ্ছে। ভিডিও শুরু করার আগে বলি যে যারা আমার ভিডিও নতুন দেখছেন বা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল বাটনে অবশ্যই ক্লিক করে নেবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা জানতে পারবেন যে আমি নতুন কোনো ভিডিও আপলোড করেছি। ফলে আমার কোনো ভিডিও আপনারা মিস করবেন না। তাহলে আজকের আলোচনায় আসি যে রান্নায় কি টাইপের বা কোন তেল আপনারা ইউজ করবেন। তো প্রথমে আমরা জানি যে তেল কি কি দিয়ে তৈরি। তিন ধরনের ফ্যাটি অ্যাসিড দিয়ে তেল তৈরি হয়: মোনো আনস্যাচুরেটেড, পলি আনস্যাচুরেটেড এবং স্যাচুরেটেড। মোনো আনস্যাচুরেটেড ফ্যাটগুলো রুম টেম্পারেচারে লিকুইড থাকে এবং এগুলো যখন ফ্রিজে রাখা হয় তখন কিন্তু জমাট বেঁধে যায়, যার একটি উদাহরণ হলো অলিভ অয়েল। মোনো আনস্যাচুরেটেড ফ্যাটে ভিটামিন ই থাকে এবং এটি আমাদের খারাপ কোলেস্টেরল গুলোকে দূর করে দেয়। এবার বলি পলি আনস্যাচুরেটেড ফ্যাট। পলি আনস্যাচুরেটেড ফ্যাটে ওমেগা 3 এবং 6 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা আমরা বিভিন্ন প্রকারের সামুদ্রিক মাছ থেকেও পেয়ে থাকি। তেলের মধ্যে আমরা পেয়ে থাকি সানফ্লাওয়ার অয়েল এবং ফ্লেক্স সিড থেকেও কিন্তু আমরা এটা পেয়ে থাকি। সাধারণত আমরা বিভিন্ন প্রাণীজ তেল থেকে স্যাচুরেটেড ফ্যাট পেয়ে থাকি, কিন্তু নারকেল তেল থেকে আমরা স্যাচুরেটেড ফ্যাট গুলো খুব ভালো মতো পেয়ে থাকি। এখন আমি বলি যে সাধারণত আমাদের মার্কেট গুলোতে কি কি টাইপের তেল পাওয়া যায়। সব তেলের নাম নিব না, কারণ অনেক রকমের তেল পাওয়া যায় এবং এক এক দেশের উপর ডিপেন্ড করে বিভিন্ন রকমের তেলের কিন্তু প্রকারভেদ রয়েছে। সাধারণত বাংলাদেশে কোন টাইপের তেলগুলো পাওয়া যায় আমি সেইগুলো বলি। বাংলাদেশে সবচেয়ে অ্যাভেলেবল যে তেলটি হলো সেটি হচ্ছে সয়াবিন তেল, তারপর সানফ্লাওয়ার অয়েল পাওয়া যায়, সর্ষে তেল পাওয়া যায়, নারকেল তেল পাওয়া যায়, রাইস ব্র্যান অয়েল পাওয়া যায়, অলিভ অয়েল পাওয়া যায়, পাম অয়েল পাওয়া যায়, এছাড়াও পাওয়া যায় নানা রকমের তেল। এখন আমি সবগুলো তেলের উপকারী এবং ক্ষতিকারক দিকগুলো নিয়ে কথা বলবো এবং বলবো যে আসলে আমাদের রান্নায় কোন তেল খাওয়া উচিত। সবচেয়ে কমন তেল হলো সয়াবিন তেল। প্রাকৃতিকগতভাবে কিন্তু সয়াবিন তেল আমাদের জন্য ভালো, সয়াবিন আমাদের জন্য ভালো। আমরা বাজারে যে সয়াবিন তেলটা পেয়ে থাকি আর খুব সুলভ মূল্যেই পেয়ে থাকি, এই তেলটি কিন্তু জেনেটিক্যালি মডিফাইড সয়াবিন থেকে তৈরি। আর এই তেলটা ইন্ডাস্ট্রিয়াল ভাবে এত হাই টেম্পারেচারে তৈরি করা হয় যে সয়াবিনের যে গুণাবলী থাকে সবগুলো প্রায় নষ্ট হয়ে যায় এবং এটি দাম কমানোর জন্য বিভিন্ন কেমিক্যাল ইউজ করা হয়। তাই আপনারা যদি সুস্থ থাকতে চান তাহলে এই সয়াবিন তেলটাকে আপনাদের খাদ্য তালিকা থেকে টাটা বাই বাই বলতে হবে। কিন্তু আমি জানি যে অনেক পরিবার, হাতে গোনা কিছু পরিবার ছাড়া সবাই কিন্তু সয়াবিন তেলটা ইউজ করেন। তো আপনারা যদি আসলেই নিজেকে সুস্থ রাখতে চান, রোগমুক্ত থাকতে চান, তাহলে অবশ্যই এই সয়াবিন তেলটাকে বাদ দিবেন, কারণ সুস্থতাই তো সবার আগে, তাই না? আমরা যদি সুস্থই না থাকি তাহলে আসলে কোনো কিছুর মানে হয় না। একইভাবে সানফ্লাওয়ার অয়েল, এটি কিন্তু আমাদের জন্য ভালো, কিন্তু একই থেকে যাচ্ছে ব্যাপারটা। এটি যখন ইন্ডাস্ট্রিয়াল ভাবে তৈরি হচ্ছে তখন প্রচুর হাই টেম্পারেচার ইউজ করা হয় এবং অনেক রকমের কেমিক্যাল ইউজ করা হয়, ফলে এটিও কিন্তু আমাদের জন্য ক্ষতির দিকে চলে যাচ্ছে বা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই এই তেলটিকেও আপনাদের বাদ দিতে হবে। এবার বলি মাস্টার্ড অয়েল বা সর্ষে তেল নিয়ে। এটিও আমাদের জন্য অনেক বেশি উপকারী, তবে মার্কেটে যে সর্ষে তেল পাওয়া যায় সেটি যদি ঘানি ভাঙা হয়ে না থাকে তাহলে কিন্তু সেই একইভাবে আমাদের জন্য ক্ষতিকর। এটি যদি ইন্ডাস্ট্রিয়াল ভাবে তৈরি করা হয়ে থাকে তাহলে সেটি আমাদের জন্য উপকারী না। আপনাকে দেখতে হবে যে সেটি ঘানি ভাঙা তেল কিনা। আগের যুগের মানুষদের কথা যদি আপনি শুনে থাকেন তাহলে দেখবেন যে তারা কিন্তু এই ঘানি ভাঙা তেলটা ইউজ করত এবং পরিমাণে খুবই অল্প ইউজ করত। তারা কিন্তু দীর্ঘ জীবন লাভ করেছে এবং তারা কিন্তু অনেক সুস্থ ছিলেন। আগেকার মানুষরা অনেক বেশি কর্মঠ ছিলেন, তারা অনেক সুস্থ সবল থাকতেন। তারা ঘানি
ঘানি ভাঙা সর্ষে তেলটা ইউজ করতেন। আমরা কি করি, রান্নায় এক গাদা তেল ঢালি। আসলে এক গাদা তেল কিন্তু অবশ্যই আমাদের জন্য উপকারী না। তেলটা ইউজ করতে হবে আপনার খুবই পরিমিত, খুবই অল্প পরিমাণে। তাই যদি আপনি সুস্থ থাকতে চান এবং অতিরিক্ত ওজনটাও কমিয়ে ফেলতে চান, তাহলে অবশ্যই আপনাকে ঘানি ভাঙা সরিষার তেল ইউজ করতে হবে বা এক্সট্রা ভার্জিন মাস্টার্ড অয়েল ইউজ করতে হবে। এবার বলি, নারকেল তেলে সবচাইতে বেশি স্যাচুরেটেড ফ্যাট থাকে। নারকেল তেলে ভিটামিন ই, কে, আয়রন এবং লোরিক অ্যাসিড থাকে। লোরিক অ্যাসিডটা হচ্ছে যে আমাদের সারাক্ষণ পেটটাকে ভরিয়ে রাখে। এই যে সারাক্ষণ যে ক্ষুধা ভাব থাকে না, যে খেতে ইচ্ছে করছে, মানে অতিরিক্ত ক্রেভিংসটাকে এই লোরিক অ্যাসিড কমিয়ে দেয়, যেটা নারকেল তেলে আছে। এই নারকেল তেল গুড কোলেস্টেরলকে বাড়িয়ে দেয় এবং বিভিন্ন ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এগুলোকে মেরে ফেলে। তবে এটার মধ্যেও কথা আছে, নারকেল তেল যদি আপনি ইউজ করতে চান তবে অবশ্যই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আপনাকে ইউজ করতে হবে। এটাও যদি আপনি ইন্ডাস্ট্রিয়াল ভাবে তৈরি কোনো নারকেল তেল ইউজ করেন তাহলে কিন্তু হবে না। কোকোনাট অয়েল বা নারকেল তেল কিন্তু ঘরেও তৈরি করা যায়। তাছাড়া মার্কেটেও বিভিন্ন শপ আছে যেগুলোতে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল পাওয়া যায়। অনেক কথা তো বলে ফেললাম, এখন আমি বলি যে আপনারা রান্নার জন্য কোন তেল বা কি খাবেন রান্না করতে গেলে। প্রথম অপশন হচ্ছে এক্সট্রা ভার্জিন মাস্টার্ড অয়েল বা ঘানি ভাঙা সরিষার তেল, এইটা আপনারা খাবেন। 2 নাম্বার হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এটা আপনারা ইউজ করতে পারেন। যদিও এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের দামটা একটু বেশি, আমরা খারাপ তেলগুলো কি হয় অনেক বেশি খেয়ে আসছি, তো এত বেশি খারাপ তেল না খেয়ে আমরা ভালো তেল খাবো, পরিমাণে অল্প খাবো। আর এই যে অলিভ অয়েল, এটা কিন্তু খুব অল্প পরিমাণে ইউজ করলে হয়, অল্প পরিমাণে দিতে হয়। 3 নাম্বার অপশন হলো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল বা নারকেল তেল, এটা আপনারা ইউজ করতে পারেন। এটা আপনারা ঘরেও তৈরি করতে পারেন বা বাইরে থেকে কিনেও নিতে পারেন। এছাড়াও আপনারা ইউজ করতে পারেন বাটার, আরেকটা ইউজ করতে পারেন ঘিও কিন্তু আপনারা রান্নার কাজে ইউজ করতে পারেন। আপনারা যদি অল্প পরিমাণে ঘি দিয়ে কোনো খাবার রান্না করে দেখেন আর সেই খাবারটা খেয়ে দেখেন তাহলে খুবই টেস্টি হয়। আমি তো ঘি খুবই পছন্দ করি, আর ঘি তো অ্যাভেলেবল, যে কোনো জায়গাতেই খুব ভালো ঘি পাওয়া যায়, তবে খেয়াল রাখবেন যে ঘিটা যেন খাঁটি হয়। তো সব কথার শেষ কথা হলো যে ইন্ডাস্ট্রিয়াল ভাবে যে তেলগুলো তৈরি হয়ে থাকে সেইগুলো খাওয়া বা ইউজ করা আমরা বন্ধ করব। আর যে তেলগুলো আমাদের জন্য উপকারী, আমাদের দেহের জন্য উপকারী, আমাদের রোগ মুক্ত সুস্থ কর্মক্ষম রাখবে, সেই তেলগুলো আমরা ইউজ করব। এখন অনেকেই বলবেন যে এই তেলগুলো বা অপশনগুলো অনেক বেশি দামি হয়ে থাকে, আর আমি বলবো যে আপনাদের সুস্থ থাকার জন্য ভালো দিকগুলোর উপর আপনাদের বাজেটটাকে বাড়াতে হবে। ক্ষতিকর যে দিকগুলোতে আপনারা অনেক বেশি খরচ করে থাকেন সেগুলো আপনাদের কমাতে হবে। অলিভ অয়েল যদি কিনতে নাও পারেন, আপনারা ঘানি ভাঙা সরিষার তেলটা আপনারা এটার দাম কিন্তু খুব একটা বেশি হয় না, এই তেলটা আপনারা কিন্তু কিনতে পারেন এবং এটি আপনারা রান্নায় ইউজ করতে পারেন। আমি সাধারণত আমার সব ভিডিওতে বলে থাকি যে ঘানি ভাঙা সরষের তেল, কোকোনাট অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, ঘি, বাটার ইউজ করবেন। কিন্তু কেন বলে থাকি অবশ্যই আপনারা ক্লিয়ার হলেন যে সুস্থ থাকার জন্য আমাদের ভালো তেলগুলো খেতে হবে। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে ছড়িয়ে দিবেন, আর কমেন্ট করবেন আমার কাছ থেকে আর কি কি টাইপের ভিডিও চান সেগুলো নিয়েও কমেন্ট করবেন। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।